রিমি ঝিমি দুবোন। রিমি ছিল হিংসুটে ও বদমেজাজি, আর ঝিমি ছিল নম্রভদ্র ও শান্ত, যার মাঝে ছিল না কোনো অহংকার। সে খুব নরম মনের মানুষ ছিল, সবার সাথে মিলেমিশে চলত। রিমির এত অহংকার ছিল যে তার ছোট বোনের সাথেও ভালোভাবে কথা বলতো না সে। একদিন রিমির বিয়ে হয়ে গেল এক ব্যবসায়িকের সাথে। তার স্বামীর বাড়ির অবস্থা বেশ ভালো, দিব্যি ভালোই দিন কাটাচ্ছে সে। তার কয়েক মাস পরেই ঝিমির বিয়ে হলো রিমির শ্বশুর বাড়ির পাশেই। কিন্তু দুর্ভাগ্যবশত ঝিমির বিয়ে হয়ে যায় গরিব ঘরে। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা তার স্বামীর। বছর পার হবার পর রিমি ঝিমির কোলজুড়ে আসে দুটি কন্যা সন্তান। এক বোন দুঃখের সঙ্গে লড়াই করে, আরেক বোন সুখের রাজ্যে বসবাস করে দিন কাটিয়ে যাচ্ছে। ছোট বোন ঝিমি এত অভাবে থাকা সত্ত্বেও তার বড় বোন রিমি তার কোনো খোঁজ নিত না। কখনো যদি ঝিমির সামনে রিমি পড়ে যেত, তখন সে ভ্রু কুঁচকে অহংকার দেখিয়ে পাশ কেটে চলে যেত। দেখতে দেখতে তাদের দু বোনের বাচ্চারা বড় হচ্ছে। সামনে চলে এলো কোরবানির ঈদ। রিমি অনেক বড় একটি গরু কিনল। বিকেলে ঝিমির মেয়ে খেলাধুলা করে তার খালার বাড়ির উপর দিয়ে আসছিল, আর দেখল অনেক বড় একটা গরু। সামনে তার খালা দাঁড়িয়ে আছে। সে খুশি হয়ে বলল, খালামণি, এটা কি তোমার কোরবানির গরু? হ্যাঁ, এটা আমাদের। দেখ কত বড় গরু কিনে নিয়ে এলাম। তোদের কি এমন ক্ষমতা আছে এত বড় গরু কিনবি যে? দেখিস ঈদের দিন আবার চলে আসিস না যেন গোস্ত নিতে। ঝিমির মেয়ে কিছু না বলে মন খারাপ করে বাড়ি চলে এলো। বাড়ি আসার পর ঝিমি বলল, কি রে মা, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? তারপর তার মেয়ে বলল, মা, আমাদের কি গরু কিনবে না? তখন রিমি বলল, না মা, আমাদের কি সে সামর্থ্য আছে যে গরু কিনব? তখন মেয়ে বলল, তাহলে কি আমরা গোস্ত খাবো না ঈদের দিন? এই কথা শোনার পর ঝিমির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কি উত্তর দিবে মেয়েকে? তারপর বলল, রিজিকে যদি আল্লাহ তাআলা রাখে তাহলে খাবে নিশ্চয়ই। ঈদের দিন আসলো। নামাজ শেষে কোরবান হলো। দুপুর পেরিয়ে গেল। ঝিমির ঘরে এক টুকরো গোস্তও এলো না। তার মেয়েটি বারবার বলল, মা, ও মা, গোস্ত খাবো না। খালামণি নিশ্চয়ই আমার জন্য গোস্ত দিয়ে পাঠাবে। এই কথা শুনে ঝিমি অঝরে কাঁদছে। এদিকে রিমির বাড়িতে কোরবানির গোস্ত পাড়াপড়শিদের বিতরণ করেছে, কিন্তু বোনকে দেওয়ার কথা একটিবারও ভাবেনি সে। এ দেখে রিমির স্বামী বলল, তোমার বোনটি তো কোরবানি দেয়নি, কিছু গোস্ত দাও, আমি দিয়ে আসি। বাচ্চা মেয়েটা হয়তো আশা নিয়ে বসে আছে। সাথে সাথে রিমি বলে উঠল, তুমি বেশি বুঝবে না আমার থেকে, চুপচাপ বসে থাকো। ওই ছোট লোক গরিব ঘরে গোস্ত পাঠালে আমার সম্মান কমে যাবে, তার চেয়ে বরং অন্যদের দিব, তাতে আমার সম্মান অনেক গুণ বেড়ে যাবে। লোকে জানবে আমরা অনেক বড় একটি গরু কোরবানি দিয়েছি। এ কথা শুনে রিমির স্বামী মন খারাপ করে বসে রইল। কি আর বলবে? বোন হয়ে যদি বোনের জন্য মায়া না লাগে, তার বা কি করার আছে? এদিকে রিমির মেয়ে যখন দেখল তার মা অনেক গোস্ত মানুষকে বিলিয়ে দিচ্ছে, তখন সে অতশত না বুঝে মায়ের চোখ আড়াল করে এক পাতিল গোস্ত খাটের নিচে লুকিয়ে রাখে।
সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল। ঝিমির বাচ্চাটা গোস্ত খাওয়ার জন্য ছটপট করতে করতে ঘুমিয়ে পড়ল। ঝিমি ও তার স্বামী দাওয়ায় বসে চোখের জল মুছছে। হঠাৎ দেখতে পেল পাশের বাড়ির এক মহিলা আসছে হাতে একটা বাটি নিয়ে। বোন, সারাদিন অবসর পাইনি আসতে, মনে কিছু নিও না, এই বলে সে চলে গেল। ঝিমি দেখল বাটি ভরা গোস্ত। সে চোখের জল মুছে তাড়াতাড়ি তার মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে গোস্ত খেতে দিল। তার মেয়ে গোস্ত দেখে খুব আনন্দিত হল এবং সবাই মন ভরে খেয়ে নিল। এরপর ঘুমিয়ে পড়ল। পরদিন রাতের বেলা রিমি যখন খাটে শুতে গেল তখন সে বুঝতে পেল কিসের যেন পচা গন্ধ বের হচ্ছে। খোঁজাখুঁজির পর দেখতে পেল খাটের নিচে গোস্তের পাতিল। ওই গোস্ত পচে দুর্গন্ধ বের হচ্ছে। রিমি বলল, আরে এখানে গোস্তর পাতিল কে রাখলো? তখন তার মেয়ে বলল, মা, তুমি যখন সবাইকে গোস্ত দিয়ে দিচ্ছিলে তখন আমি এখানে লুকিয়ে রেখেছি। কেননা তুমি এত গোস্ত সবাইকে দিয়ে দিলে আমরা খাবো কি? এই অবস্থা দেখে রিমির স্বামী বলল, বোনকে এক টুকরো গোস্ত দিলে না, আর এখন এক পাতিল গোস্ত পচে গেল। সবই উপরওয়ালার ইচ্ছে। কিছুদিন পর ঝিমির মেয়ে স্কুল থেকে ফেরার পথে পথিমধ্যে একটি কাঁঠাল গাছের চারা দেখতে পেল। সে চারাটি তুলে এনে উঠোনের এক কোণায় লাগিয়ে দিল। প্রতিদিন সকালে গাছের গোড়ায় পানি দিতে লাগল। কিছুদিনের মধ্যে গাছটি অনেক বড় হলো এবং অনেক কাঁঠাল ধরতে থাকল। ঝিমির স্বামী প্রতিদিন কাঁঠাল বিক্রি করে অনেক টাকা পায়। এ যেন এক জাদুকরি কাঁঠাল গাছ। একদিকে কাঁঠাল পারে, অন্যদিকে আবার ধরে যায়। এভাবে কাঁঠাল বিক্রি করে তাদের অবস্থার পরিবর্তন ঘটে। সে এক বড় ব্যবসায়ী হয়ে গেল এবং তার ব্যবসায় কিছু কর্মচারী নিয়োগ করল। ওইদিকে তার বোন রিমির স্বামীর ব্যবসায় লস হলো এবং তাদের পরিবারে দারিদ্রতা নেমে এলো। তাদের এখন দুবেলা দুমুঠো ভাত ভাগ্যেও জোটে না। আশপাশের লোকজন এসে রিমির কাছে বলতে লাগলো, তোমার বোন তো অনেক বড় লোক, বোনের কাছে যাও, সে অনেক ভালো মনের মানুষ, তোমাকে কখনো খালি হাতে ফেরাবে না। কিন্তু রিমির তো সেই মুখ নেই যে বোনের সামনে গিয়ে দাঁড়াবে। এরপর বছর শেষে কোরবানি ঈদ এলো। ঝিমির স্বামী অনেক বড় একটি গরু নিয়ে এলো। ঝিমির মেয়ে তখন ভীষণ খুশি হলো। এই প্রথম ওরা কোরবানি দিবে। তাদের সংসারে আনন্দের জোয়ার বইতে লাগলো। কিন্তু ঝিমির তো ভালো লাগছে না বোনের দুরবস্থার কথা শুনে। সে মন খারাপ করে বসে রইল। এদিকে ঝিমির মেয়েটা দেখতে পেল তার খালামণির মেয়ে তার মাকে বলছে, মা, আমরা কি কোরবানি দিব না? গরু কখন আনবে? খালামণিও গরু কিনে নিয়ে এসেছে। তখন তার মা ধমক দিয়ে বলল, না, আমাদের টাকা নেই, আমরা কুরবানি দিব না, সর এখান থেকে যা। মেয়েটি ধমক শুনে কান্না করে দিল। তখন ঝিমির মেয়ে এসে বলল, বনু, চলো আমার সাথে। এই বলে তার বাড়ি নিয়ে এসে মাকে সব খুলে বলল। তারপর ঝিমি ও তার স্বামী তাদের গরুটি নিয়ে রিমির বাড়ি গেল এবং বলল, বোন, এটা তোমরা কুরবানি দিও, তোমরা সব সময় কুরবানি দাও আর এবার দিবে না, এটা তো হতেই পারে না। আমরা না হয় আরেকটা গরু কিনে নিব, ওইটাই আমরা কুরবানি দিব। রিমির এই দুরবস্থা দেখে ঝিমির স্বামী বলল, রিমির স্বামী যেন তাদের ব্যবসায় যোগ দেয়। এদের নিখুঁত ভালোবাসা ও মানবতা দেখে তারা অবাক হল এবং রিমি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল।
এদিকে দুবোন অহংকার বিদ্বেষ ভুলে তখন মিলেমিশে চলতে থাকলো। তাদের আর কোনো অভাব রইল না। ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম বলতে পারো কেউ? আমরা শিখলাম হিংসা করা ভালো নয়। হিংসায় দারিদ্রতা ডেকে আনে। তাই সবাই সবার সাথে মিলেমিশে থাকা উচিত। এতে মনে শান্তি পাওয়া যায় এবং সম্পর্কও ভালো থাকে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থেকো। ভালো থাকো। খুদা হাফেজ।